দর্শক আমন্ত্রণ শুরু করছি দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন। দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি সোহেল রানা। তারই ফেরা ছেলে মাসরুর পারভেজ পরিচালিত ছবিতে, যে সিনেমার নাম গোয়িং হোম। আসছে জুলাইয়ে মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি নিয়ে বিশেষ এক আয়োজন হয়েছে গতকাল সন্ধ্যায়। তাকিও না, আমার দিকে এভাবে তাকিও না। বাবার পথ ধরেই কিংবদন্তি অভিনেতা, প্রযোজক ও নির্মাতা সোহেল রানার পুত্র মাসরুর পারভেজ বিচরণ করছেন নির্মাণে, অভিনয়ে। 2017 সালে মুক্তি পেয়েছিল তার প্রথম নির্মাণ রায়ান। তাতে পুত্রের পরিচালনায় অভিনয় করেছিলেন সোহেল রানাও। Because everybody lies. এটা বাংলাদেশ। 6 বছর পর ফের দ্বিতীয় সিনেমা নিয়ে হাজির হচ্ছেন মাসরুর পারভেজ। এবারও যথারীতি ক্যামেরার পেছনে পুত্র আর সামনে পিতা সোহেল রানা। সিনেমার নাম গোয়িং হোম। আসছে জুলাইয়ে ছবিটি দেশের হলে মুক্তির প্রস্তুতি নিয়েছেন মাসরুর পারভেজ। এর আগে গতকাল আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভে হয়েছে এক আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন কলাকুশলী সহ চলচ্চিত্রের অনেকেই। গোয়িং হোমের পর আমি নিজে ডিসাইড করেছি যে আমি আর একটু কমার্শিয়াল সিনেমা করব, কারণ যে এই দুইটা ছবি আমি দুইটা ছবি বানিয়েছি গত 7 থেকে 8 বছরের মধ্যে, রায়ান আর গোয়িং হোম। আর এই দুইটার মধ্যে একটা গল্প বলতে চেষ্টা করেছি। দুইটা ছবি কিন্তু ইন্টারকানেক্টেড, আর এটা হচ্ছে আমার গল্প। সবসময় মানে ডিফারেন্ট একটা জায়গা দেখাতে চেষ্টা করি। সহকর্মীর সন্তানের চলচ্চিত্র নির্মাণকে বেশ ইতিবাচকভাবে নিয়েছেন অতিথিরা। অনুষ্ঠানে ট্রেলার ও কিছু দৃশ্য দেখার পর শুভকামনা জানান নির্মাতার ছবিটির জন্য। আমি সব সময় চাই যে আমাদের শিল্পীদের বাচ্চারা যেন এখানে আসে, যেভাবেই হোক, সেটা ডিরেকশনে হোক, অভিনয় হোক, যেভাবেই হোক, এই যাতে আসে। ছেলের পরিচালনায় অভিনয় এবং গোয়িং হোম নিয়ে প্রত্যাশার কথা জানান সোহেল রানা। বড় বড় সিনেমা হলে যারা ছবির দর্শক, তারা যদি ছবিটা দেখেন, একবারের জায়গায় দুবার দেখতে হবে। আমি প্রথমেই বলেছি, একবার দেখলে আপনি ছবিটার মধ্যে কোনো মজা পাবেন না। আই ক্যান সে ইউ অনলি ওয়ান থিং, দ্যাট যে আপনারা আমাদেরকে নিয়ে গর্ব করেন, অনেকে অহংকার করে। আমাদের একজন সোহেল রানা আছে, আমাদের একজন রাজ্জাক আছে, ফারুক আছে, আলমগীর আছে, ওয়াসিম আছে। আপনারা বোধহয় একসময় অহংকার করে বলতে পারবেন যে আমাদের একজন পরিচালক আছে, আমাদের একজন নায়ক আছে, সে হচ্ছে মাসরুর পারভেজ। বাংলাদেশে মুক্তির আগে যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গোয়িং হোম। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। প্রিয় তারকার ছবি দেখতে অনেকেই টিকিট বিলি করেন, অনেকে আবার করেন পুরো থিয়েটার বুক। এ থেকে যেন এক ধাপে গিয়ে অভিনেতা আফরান নিশোর ভক্তরা। তারা টিকিট কেনা কিংবা হল বুকিং নয়, প্রিয় তারকার ছবি দেখতে বানিয়ে ফেলেছেন পুরো একটি সিনেমা হল। আর এটি হচ্ছে নিশোর জন্মস্থান টাঙ্গাইলে। ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় আফরান নিশো। এতে তিনি যতটা না উচ্ছ্বসিত, তার চেয়েও বেশি যেন উচ্ছ্বসিত তার ভক্তরা। আর তাই নিজেদের উদ্যোগেই বানাচ্ছেন একটি সিনেমা হল। নিশো ভক্তরা এই কাণ্ড ঘটিয়েছেন টাঙ্গাইলের ভুয়াপুরে, যেখানে প্রিয় তারকার প্রথম ছবি সুড়ঙ্গ দেখতে স্থানীয় স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তন ভাড়া করে বানানো হচ্ছে অস্থায়ী সিনেমা হল। এটা আসলে আমাদের কাছে সত্যি গর্বের বিষয়। তো আমি আশা করি যে আমি ইনশাল্লাহ আমার পরিবার নিয়ে এসে আমি এই মুভিটা দেখব। স্বাধীনতা কমপ্লেক্সে ওর সিনেমাটা দেখানো হবে সুড়ঙ্গ। আমি চাই আমার পরিবার নিয়ে আমি এখানে ছবিটা দেখব। আশা করি ভুয়াপুরে সবাই যেন ছবিটা দেখে। সিনেমাটাকে আসলে দর্শকদের এবং ভুয়াপুরের সকলকে উপহার দেওয়ার জন্য আমরা ব্যক্তিগতভাবে আরফান নিশোকে ধন্যবাদ জানাই, রায়হান রাফিকে ধন্যবাদ জানাই। আমরা আরফান নিশো এলাকার ছেলে হলে বসে পরিবার পরিজন নিয়ে একত্রিতভাবে ছবি দেখতে পারবো, এটা আসলে কল্পনা করতে পারিনি। টাঙ্গাইলের গর্ব ও নিজেদের ভালোবাসার মানুষের চলচ্চিত্র অভিষেকটাকে স্মরণীয় করতেই নাকি এমন উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকেরা। আমাদের ভুয়াপুর একটা দাবি ছিল যে ভুয়াপুরের মানুষ তার প্রথম ছবিটা যেন ভুয়াপুরের মানুষ হলের যে পরিবেশ, ওই পরিবেশ যেন দেখতে পারে। আমরা সেই দিক লক্ষ্য রেখে আসলে এই উদ্যোগটা নেই। গল্প অনেক ভালো। আমি আশা করি ভুয়াপুরের এইটা একটা অভিষেক হবে। ভাইরও যেমন
অভিষেক আমাদের ভুয়াপুরের জন্য একটা অভিষেক হবে। আমরা এলাকা ভুয়াপুরবাসীর পক্ষ থেকে আফরান নিশু ভাইয়ের ভক্তদের পক্ষ থেকে জানাবো যে আমরা এখানে ভুইয়াপুরে এই স্বাধীনতা কমপ্লেক্স অস্থায়ী সিনেমা হল হলেও আমরা সুন্দর পরিবেশে সুন্দরভাবে সুস্থভাবে আপনাদেরকে আফরান নিশুর সুড়ঙ্গ ছবিটা দেখার জন্য সেই পরিবেশটা আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো। বিষয়টি জানার পর প্রথমে বিশ্বাস হয়নি নিশোর, তবে নিজ এলাকাবাসীর এমন উদ্যোগে বেশ উচ্ছ্বসিত তিনি। প্রথমে বিশ্বাস হয় না আমার কাছে মনে হচ্ছে এটা একটা প্র্যাঙ্ক বা এটা একটা মিথ্যা নিউজ। তারা যে আবেগটা দেখাচ্ছে বা যে অনুভূতিটা তাদের মধ্যে কাজ করছে, এটা আসলে তাদের প্রতি আমার ভালোবাসা বা সম্মানের জায়গাটা অনেকাংশে বাড়িয়ে দিচ্ছে। ছবির নির্মাতা রায়হান রাফি জানালেন, এমন আয়োজনে অভিভূত তিনিও। ঈদে ভুয়াপুরবাসীর সাথে নিশোকে নিয়েই দেখবেন সুড়ঙ্গ। এভাবে তো বাংলাদেশে হয় নাই যে একটা এলাকায় হল নাই, ওরা নিজেরাই একটা হল বানায় ফেলতেছে নিজেদের উদ্যোগে। আমি ছবি দেখলাম ফেসবুকে, তারা ঝাড়ু দিচ্ছে, তারা মুছতেছে, তারা ফ্যান লাগাচ্ছে, তারা কারেন্টের লাইন দিচ্ছে। এই যে ভালোবাসা, মানে এটা আমাদের অনেকটুকু অর্জন হয়ে গেছে আসলে। এবং আমরা প্ল্যান করেছি নিশু ভাই, আমরা ফুল টিম যে কোনো একদিন তাদের সাথে যে সিনেমাটা দেখবো ইনশাল্লাহ। ঈদের দিন থেকে টাঙ্গাইলের ভুয়াপুর পৌরসভার স্বাধীনতা কমপ্লেক্সে টানা এক সপ্তাহ প্রতিদিন 4টি করে শো চলবে সুড়ঙ্গ ছবির। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আসছে ঈদে মুক্তি পাবে চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রযোজিত প্রথম ছবি লাল শাড়ি, যেখানে প্রথমবার এই অভিনেত্রী অভিনয় করেছেন সাইমন সাদিকের বিপরীতে। সিনেমার প্রচারে গতকাল রাতে প্রকাশ পেয়েছে লাল শাড়ির টাইটেল সং। দেখে আসবো কিশোর ও কোনালের গাওয়া সেই গানটিরই কিছু। নায়িকা চরিত্রে প্রথমবার সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দিঘি। আব্দুস সামাদ খোকন পরিচালিত যে ছবিটির নাম শ্রাবণ জ্যোৎস্নায়। সম্প্রতি সেন্সর পেয়েছে ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে তৈরি এই সিনেমাটি। আর এই উপলক্ষে গণমাধ্যমের সাথে আড্ডায় বসেছিলেন দিঘি সহ ছবির নায়ক। কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের শ্রাবণ জ্যোৎস্নায় উপন্যাসের নায়িকা হয়েছেন প্রার্থনা ফারদিন দিঘি, যেখানে তার চরিত্রের নাম মৌ। সরকারি অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন ঝিনুক মালা খ্যাত পরিচালক আব্দুস সামাদ খোকন। সম্প্রতি সেন্সর পাওয়া ছবিতে দিঘির বিপরীতে অভিনয় করেছেন গাজী আব্দুল নূর। চেষ্টা করেছি যে মানে ক্যামেরার সামনে যাতে মই মনে হয়, দিঘি যাতে কখনো মনেই না হয় যে দিঘিকে দেখছি। যারা যারা উপন্যাস পড়েছে তারা যাতে এতটুকু বলতে পারে যে হ্যাঁ গল্পের মৌকেই দেখছি। আমি গল্পটা যখন পড়েছি আমার কাছে মনে হয়েছে আমার চরিত্র থেকে দিঘির চরিত্রটা অনেক সুন্দর ছিল, এবং আমি ওকে প্রথম দিন শুটিংয়ে বলেছিলাম যে যদি ভাই বলো, বন্ধু বলো বা কোয়ার্টিস্ট বলো, আমি তোমাকে বলছি এই চরিত্র দিয়ে তুমি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে নতুন করে নিজেকে লেখাবে। যখন আমি দেখলাম যে সেন্সর বোর্ডের মেম্বাররা মুভিটি দেখে বাইরে এসে প্রশংসা করছেন, এবং প্রশংসারও কিন্তু একটা লেভেল থাকে, ডেফিনেটলি আপনারা সেটা জানেন, তারা তাদের ভেতর থেকে উচ্ছ্বাসিত হয়ে সিনেমাটার ভূয়সী প্রশংসা করছেন। তো ওই জায়গা থেকে আমি ভীষণ কৃতজ্ঞ। 2021 সালের অক্টোবরের মাঝামাঝিতে নূর দিঘিকে নিয়ে শুরু হয় শ্রাবণ জ্যোৎস্নায় ছবির দৃশ্যধারণ। আলাপচারিতায় নতুন এ জুটি ফিরে গেলেন শুটিংয়ের সেই দিনগুলোতে। খোকন আঙ্কেল অনেক ধরে ধরে শুটিং করেছে, এবং সে যখন যেটা চেয়েছে যে আমার এই লোকেশন লাগবে, মানে আমার এই লোকেশনই লাগবে, আমার এই লোকেশনে শুটিং করতে হলে হয়তো বা 3 মাস ওয়েট করতে হবে, 3 মাস কেন আমি 5 মাস ওয়েট করবো, তারপর আমার এই লোকেশনই লাগবে। সো বলা যায় উনি ওনার দিক থেকে যতটা সম্ভব উনি কিন্তু কোনো রকম কোনো ছাড় দেয়নি। আমার চোখ দিয়ে আসলে আমি স্ক্রিপ্টটা দেখি না, ডিরেক্টর কোন চোখ দিয়ে দেখছে, কারণ বেসিক্যালি ডিরেক্টরের চোখ দিয়ে দর্শকদের কাছে আমাদের চলচ্চিত্রটা পৌঁছাবে। তো আমি আমার কনসেপ্ট নিয়ে সবসময় ডিরেক্টরের সাথে কথা বলেছি, কারণ ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে পারফরমেন্স করতে হবে। মুক্তির দিন চূড়ান্ত না হওয়া শ্রাবণ জ্যোৎস্নায় নূর দিঘি ছাড়াও অভিনয় করেছেন মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশার সহ আরও অনেকে। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। অনেকেই প্রত্যাশা করেছিল মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড করবে আদিপুরুষ, কিন্তু বাস্তবে হলো তার ব্যতিক্রম। যদিও বা অগ্রিম টিকিট বিক্রিতে এগিয়েছিল ট্রিলজি এই সিনেমাটি, তবে আশানুরূপ আয়ের ধারাবাহিকতা না থাকায় রেকর্ড যেন হয়েও হলো না আদিপুরুষের। শুক্রবার আলোর মুখ দেখা ছবিটি সোমবার ঘরে তুলেছে মাত্র 20 কোটি রুপি, আর 4 দিনে আয়ের পরিমাণ 340 কোটি রুপি। নানা বিতর্কে নেপালে ছবিটি নিষিদ্ধ ঘোষণা করায় আয়ের এমন ছন্দপতন ঘটেছে। তবে প্রথম 3 দিনে
৩০০ কোটির ঘর অতিক্রম করা ছবি হিসেবে পাঠানের পরেই নাম লিখিয়েছে আদিপুরুষ। ধারণা করা হচ্ছে প্রথম সপ্তাহের শেষে ছবির আয় দাঁড়াবে ৪০০ কোটিতে। মূলত ছবিতে হিন্দু পৌরাণিক ইতিহাস তুলে ধরা হয়েছে, যেখানে তাদের দেবতাদের নাকি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এমন দাবিতে আন্দোলন করছে অনেকে। আর এতেই নানা জায়গায় ছবির প্রচার নিষিদ্ধ করা সহ বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তাও। আদিপুরুষ ছবির প্রধান ৩ চরিত্র রাম, সীতা, রাবণের ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস, কৃতি শ্যানন, সাইফ আলী খান। দর্শক, এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24 আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।